কলেজ সেকেন্ড মেরিট লিস্ট 2024 সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সেকেন্ড মেরিট লিস্ট 2024 এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট প্রকাশিত হলো। দ্বিতীয় মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হলো এবং এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিপুল সংখ্যক ক্যান্ডিডেট চান্স পেয়েছে। দ্বিতীয় রাউন্ডে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট চান্স পেয়েছে। চেক ইওর আপগ্রেডেশন স্ট্যাটাস। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেকেন্ড রাউন্ডেও কিন্তু আপগ্রেডেশন ইয়েস করার অপশন দেখা যাচ্ছে। যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তাদের অ্যাডমিটের ওপর অ্যালোটেড লেখা থাকবে এবং যারা নতুন কলেজ পেয়েছো তোমাদেরও কিন্তু অ্যালোটেড লেখা থাকবে। ফিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ইউপিআই বলো, তারপরে হচ্ছে ফোনপে, গুগল পে, এগুলো থেকে তোমাকে আগের অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে। অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশিত হলো সেকেন্ড মেরিট লিস্ট। সেকেন্ড মেরিট লিস্টে অনেক ক্যান্ডিডেট যারা ফার্স্ট রাউন্ডে সিট পায়নি তাদের কিন্তু নাম এসেছে, পাশাপাশি যারা আগের রাউন্ডে আপগ্রেডেশন করতে দিয়েছিল তাদেরও কিন্তু নাম এসেছে। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। অবশেষে কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সেকেন্ড মেরিট লিস্ট 2024, ডাব্লিউবিসিএপি সেকেন্ড মেরিট লিস্ট 2024, কলেজ সেকেন্ড মেরিট লিস্ট 2024 সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ তথ্য শেয়ার করছি। অবশেষে কিন্তু কলেজে ভর্তির সেকেন্ড মেরিট লিস্ট, ঠিক আছে? তো সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম এসেছে তোমরা কি করবে, যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তোমাদেরকে কি করতে হবে, পাশাপাশি যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি বা যাদের কলেজ চেঞ্জ হয়নি তোমরা কি করবে, এই রাউন্ডে যারা কলেজ পেলে না তোমরা কি করবে, পাশাপাশি মপ আপ রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য টাইম টু টাইম একদম অথেন্টিক তোমরা এখানেই পেয়েছো। সুতরাং পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো এবং ডেসক্রিপশনে দেখো গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে এখনই গ্রুপে যুক্ত হয়ে যাও। এছাড়া ডেসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো এই মুহূর্তে অবশেষে কিন্তু সমস্ত অপেক্ষার অবসান, ওয়েস্ট বেঙ্গল কলেজ সেকেন্ড মেরিট লিস্ট 2024, ঠিক আছে? তো প্রথমেই আমি তোমাদেরকে বলছি কিভাবে তোমরা আপগ্রেডেশন হয়েছে কি হয়নি সেটা চেক করবে, পাশাপাশি কেমন করে তোমরা ভর্তি হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলছি যে দেখো, প্রথম কথা, যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তোমাদের কাছে দুটো অপশন থাকছে, যেটা আমি আগে বলে দিয়েছিলাম। যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তোমাদের কাছে দুটো অপশন থাকছে। প্রথম অপশনটা, তোমরা যারা নতুন কলেজ পেয়ে গেছো, ধরো তুমি আগে 5 নম্বর কলেজটা পেয়েছিলে, তুমি 1 থেকে 4 পাওয়ার জন্য আপগ্রেডেশন করেছিলে, বা ধরো তুমি 3 নম্বর কলেজটা পেয়েছিলে, 1 থেকে 2 নম্বর কলেজ পর্যন্ত পাওয়ার জন্য আপগ্রেডেশন করেছিলে। তো এখন যারা আপগ্রেডেশনের ফলে নতুন কলেজ পেয়েছো, সেক্ষেত্রে তোমার প্রথম অপশন তুমি নতুন কলেজে ভর্তি হতে পারো, ঠিক আছে? এবং সেক্ষেত্রে তোমাকে আগের অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে হবে। এবং তোমার হাতে আরেকটা অপশন রয়েছে, দেখা যাচ্ছে তোমার নতুন যে আপগ্রেড হয়েছে যে কলেজটা সেটা তোমার পছন্দ হচ্ছে না, সেটা তোমার পছন্দ হয়নি, সেক্ষেত্রে তুমি আগের অ্যাডমিশনটাই রেখে দিতে পারো। তাহলে আমি আবার দুটো অপশন বলছি। যাদের আপগ্রেডেশনের মাধ্যমে কলেজ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, তোমরা প্রোফাইলটা লগ ইন করলে, ডাব্লিউবিসিএপি পোর্টালে লগ ইন করলে ড্যাশবোর্ডে দেখতে পারবে অ্যাডমিটেড এবং অ্যালোটেড দুটো কথা লেখা থাকবে। অ্যাডমিটেড কেন, তুমি আগের রাউন্ডে ভর্তি হয়ে গেছিলে এবং আপগ্রেডেশন করতে দিয়েছিলে, এবং যারা আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তোমাদের অ্যালোটেড কথাটা লেখা থাকবে। আমি দেখে দিচ্ছি। তো যারা নতুন যে কলেজটা পেয়েছো সেখানে ভর্তি হয়ে যেতে চাও, তাহলে তোমার আগের অ্যাডমিশনটা ক্যান্সেল করে ফি পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে। এবং যদি তুমি চাইছো যে তুমি তোমার পুরোনো কলেজটাতে থেকে যাবে, তাহলেও তুমি কিন্তু থেকে যেতে পারো। তোমার কাছে কিন্তু এই অপশনটা দেওয়া থাকছে, এটা একটা অত্যন্ত ভালো দিক, ঠিক আছে? অর্থাৎ সমস্ত দোটানার অবসান। তুমি আপগ্রেডেশনের পরে নতুন কলেজ পেয়েছো, তোমার হাতে সম্পূর্ণ কিন্তু ক্ষমতা থাকছে। তুমি চাইলে নতুন কলেজে ভর্তি হতেও পারো, আবার নাও পারো, চাইলে তুমি পুরোনো কলেজেই থেকে যেতে পারো, ঠিক আছে? আমি সরাসরি দেখে দিচ্ছি কিভাবে তোমরা বুঝবে তোমাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে কি হয়নি, বা ফি পেমেন্ট কিভাবে করবে। তো দেখো, কলেজ সেকেন্ড মেরিট লিস্ট 2024, প্রথমে তোমরা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ডাব্লিউবিসিএপি পোর্টালে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পরে কংগ্রাচুলেশনসের নিচে দেখো চেক ইওর আপগ্রেডেশন স্ট্যাটাস, ঠিক আছে? নিচের দিকে একটু স্ক্রল করবে। তো নিচের দিকে স্ক্রল করার পরে কংগ্রাচুলেশনসের নিচে কিন্তু আরেকটি কংগ্রাচুলেশনস দেখতে পারবে। আগের কংগ্রাচুলেশনসটা ছিল তোমার রাউন্ড 1, সেটার অ্যাডমিশন নিয়েছো, এবং নিচে যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হবে সেক্ষেত্রে তুমি কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড এটা দেখতে পারবে, ঠিক আছে? পাশাপাশি ড্যাশবোর্ডেও তুমি অ্যাডমিটেডের উপরে অ্যালোটেড দেখতে পারবে। অ্যাডমিটেড কেন, যেহেতু তুমি আগের রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিলে এবং অ্যাডমিশন নিয়ে তুমি আপগ্রেডেশন ইয়েস করতে দিয়েছিলে, সেই কারণে কিন্তু অ্যালোটেড লেখা থাকবে যদি তোমার আপগ্রেডেশন সাকসেসফুল হয়, আর আপগ্রেডেশন সাকসেসফুল না হলে নট অ্যালোটেড লেখা থাকবে, ঠিক আছে? এবার তোমাকে ডিসাইড করতে হবে তুমি অ্যাডমিশন নিতে চাও কি চাও না। টেক অ্যাডমিশনে ক্লিক করার পরে তোমার ফিটা অ্যাডজাস্ট হয়ে যাবে, যেহেতু তুমি আগের রাউন্ডে ভর্তি হয়ে গেছিলে সেখানে ফিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে যেমন ধরো তোমার আগের রাউন্ডে যদি হচ্ছে তুমি 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, এখানে যদি তোমার 3000 টাকা লাগে তাহলে তোমাকে মাত্র 1000 টাকা দিতে হবে। তারপরে তুমি কনফার্ম করে অ্যাডমিশনটা নেবে।
এরপরে ফি পেমেন্ট করবে, ঠিক আছে, বিলডেক্স থেকে, বা তুমি ইউপিআই বলো, তারপরে হচ্ছে ফোনপে, গুগল পে, এগুলো থেকেও তুমি পে করতে পারো। পে করার পরে তোমার অ্যাডমিশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তোমাকে আগের অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে তুমি যে কলেজটাতে ভর্তি হয়েছিলে সেটা তোমাকে ক্যান্সেল করে দিতে হবে। পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু বিপুল সংখ্যক ছাত্রছাত্রী সিট পেয়েছে, যারা আগের রাউন্ডে সিট পায়নি তাদেরকেও কিন্তু সিট দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা যারা আগের রাউন্ডে সিট পাওনি অবশ্যই তোমরা চেক করবে, কারণ প্রচুর স্টুডেন্টসকে কিন্তু সিট দেওয়া হয়েছে। যেমনটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু যারা আপগ্রেডেশন করতে দিয়েছিল তাদেরও যেমন নাম আসবে, পাশাপাশি যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পায়নি তোমরাও কিন্তু চান্স পেয়েছো। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ভাইটাল যেটা সেকেন্ড রাউন্ডেও কিন্তু আপগ্রেডেশনের সুযোগ থাকছে, এখানেও কিন্তু আপগ্রেডেশন ইয়েস বা নো করার অপশন থাকছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন ইয়েস করলে তাহলে কি থার্ড মেরিট লিস্ট বেরোবে? শিডিউলে কিন্তু তেমনটা দেওয়া নেই। শিডিউলে যেটা দেওয়া রয়েছে 24 তারিখ, অর্থাৎ আজ থেকে কিন্তু মানে সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন শুরু হচ্ছে, 28 তারিখ পর্যন্ত চলবে, তারপরে ভেরিফিকেশন রয়েছে। অর্থাৎ থার্ড লিস্ট বা তৃতীয় মেরিট লিস্টের কথা কিন্তু এখনও বলা হয়নি, সরাসরি মপ আপ রাউন্ডের কথা বলা হচ্ছে। কিন্তু সেকেন্ড মেরিট লিস্টেও কিন্তু আপগ্রেডেশনের অপশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই ব্যাপারে কোনো আপডেট এলে আমি তোমাদেরকে অবশ্যই জানাই দিব। সেই জন্য যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে রাখো। পাশাপাশি একটা কথা মাথায় রাখতে হবে, এই যে সেকেন্ড মেরিট লিস্ট বা এই যে আপগ্রেডেশনের যে ফলাফলটা, নতুন ভর্তি হওয়ার তারিখ কিন্তু 24 তারিখ, অর্থাৎ আজ থেকে তোমরা ভর্তি হতে পারবে। 28 তারিখ লাস্ট ডেট রয়েছে, 28 তারিখের মধ্যে ভর্তি হলেই হলো, ঠিক আছে। এবং দেখো এক্ষেত্রে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, যারা আগের রাউন্ডে আপগ্রেডেশন করতে দিয়েছিলে, এবারে আসছি যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি। তোমাদের আগের রাউন্ডে কোনো একটা কলেজ এসেছিল, তুমি আপগ্রেড করতে দিয়েছিলে, আপগ্রেডেশন ইয়েস করেছিলে, ঠিক আছে। সেক্ষেত্রে প্রথম কথা যেটা হচ্ছে, এই রাউন্ডে তুমি দেখছো যে তোমার আপগ্রেডেশন হয়নি, তাহলে তুমি আগের অ্যাডমিশনটাই তোমার বহাল থাকছে। তুমি চাইলে তুমি আগের অ্যাডমিশনটাকে বহাল রাখতে পারো। আর না হলে তোমার যদি একদমই পছন্দ হচ্ছে না, যে না তুমি পড়বেই না, সেক্ষেত্রে তুমি মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করতে পারো। সেকেন্ড ফেজ অ্যাডমিশন যেটা মপ আপ রাউন্ড, সেটা 8ই আগস্ট থেকে কিন্তু শুরু হবে, 8ই আগস্ট থেকে 17ই আগস্ট। সেক্ষেত্রে তোমার অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেল করতে হবে 6ই আগস্টের মধ্যে। আরেকবার বলছি, যারা ফার্স্ট রাউন্ডে যারা হচ্ছে তোমরা অ্যাডমিশনের সাথে সাথে আপগ্রেডেশন ইয়েস করেছিলে, তোমরা আশায় ছিলে যে এই রাউন্ডে হয়তো তোমাদের কলেজটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কোনো কারণে কলেজটা চেঞ্জ হয়নি দেখছো। সেক্ষেত্রে তুমি চাইলে তোমার আগের অ্যাডমিশনটা বহাল রাখতে পারো, আর না হলে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপের জন্য ওয়েট করতে পারো। কিন্তু মপ আপ রাউন্ডে কতটা সিট থাকবে তার উপর কিন্তু নির্ভর করবে তুমি তোমার পছন্দের সাবজেক্ট বা কলেজ পাবে কি পাবে না, ঠিক আছে। এবারে আসছি যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশনই নাওনি তাদের কি করতে হবে। দেখো, যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নাওনি, এই রাউন্ডে তোমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। এই রাউন্ডে তোমাদের কোনো লিস্টে কোনো নাম আসবে না, বা যারা ফার্স্ট চয়েসে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলে বা যারা ফার্স্ট চয়েস পেয়েছিলে কিন্তু অ্যাডমিশন নাওনি, তোমাদের এই রাউন্ডে নাম আসবে না, ঠিক আছে। এবং তোমরা সকলে মপ আপের জন্য ওয়েট করতে পারো। আবারও বলছি, যাদের কলেজ পছন্দ হচ্ছে না কোনো মতে, দেখা যাচ্ছে যে তোমার এমন একটা বিষয় পড়েছে বা এমন একটা কলেজ পড়েছে বাড়ি থেকে অনেক দূরে, বা এমন একটা বিষয় পড়েছে যে বিষয় তুমি পড়তেই চাও না, সেক্ষেত্রে তোমার লাস্ট অপশন কিন্তু মপ আপ রাউন্ড, ঠিক আছে। মপ আপ রাউন্ডে সকলেই পার্টিসিপেট করতে পারবে, কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। মপ আপ রাউন্ড শুরু হচ্ছে কবে থেকে? মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, যেটা আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, যেটা আগেও আমি বলে দিয়েছি, 8ই আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত কিন্তু মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপ হবে। যারা আগে ফর্ম ফিল আপ করনি, তোমরা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে। প্লাস যাদের আগে ফর্ম ফিল আপ করা ছিল, নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে না, কিন্তু তোমরা চয়েসটাকে সাজাতে পারবে, প্রেফারেন্সটাকে সাজাতে পারবে, এডিট করতে পারবে। কারণ পোর্টালে একবার রেজিস্ট্রেশন করলে কিন্তু আর সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন করা যায় না। সেই কারণে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে, তোমরা শুধু চয়েসটাকে চেঞ্জ করে দিতে পারবে, এবং যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই, তোমরা নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এবারে কিন্তু মপ আপের সময় কিন্তু চয়েসগুলো ঠিকঠাক সাজাবে, ঠিক আছে। এবং দেখো, এই যে আপগ্রেডেশন রাউন্ড, সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম এলো বা সেকেন্ড মেরিট লিস্টে যারা পছন্দের কলেজ পেয়ে গেছো, তোমাদের ভর্তি কিন্তু আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, চলবে 28 তারিখ পর্যন্ত। এবং ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যারা ভর্তি হয়েছে সকলেই 30 তারিখে প্রভিশনাল অ্যাডমিশন লেটার বা ভর্তির, যেটাকে সোজা বাংলায় ভর্তির যে স্লিপ, ঠিক আছে, ভর্তির যে অ্যাডমিশনের ফর্ম, সেটা কিন্তু তোমরা হচ্ছে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। প্রভিশনাল অ্যাডমিশন লেটারটা ডাউনলোড করতে পারবে। 31 তারিখ থেকে তোমাদের ভেরিফিকেশন শুরু হচ্ছে, 31 তারিখ থেকে 6 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে, ঠিক আছে। যারা কলেজে থেকে যেতে চাও তোমরা অবশ্যই ভেরিফিকেশনে যাবে, এবং যাদের অ্যাডমিশন বাতিল করেছো বা কলেজে পড়তে চাও না, তোমরা ভেরিফিকেশনে যাবে না, সোজাসুজি মপ আপের জন্য ওয়েট করবে। 7ই আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এবং 8ই আগস্ট থেকে কিন্তু মপ আপ রাউন্ড শুরু হচ্ছে। পাশাপাশি এবারে আসছি, যারা কোনো কলেজ পায়নি, তোমরা কি করবে? তোমাদের যাদের
ফার্স্ট রাউন্ড হোক বা সেকেন্ড রাউন্ড হোক, দুটো রাউন্ডের পরে কেউ কোনো কলেজ পাওনি, তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে তোমাদেরকে মপ আপ রাউন্ডের জন্য। মপ আপ রাউন্ডে তোমরা সকলেই অটোমেটিক্যালি পার্টিসিপেট করতে পারবে। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তোমরা শুধু চয়েসটাকে হেরফের করে দিবে, চয়েসটাকে ভালো মতো সাজিয়ে দিবে, ঠিক আছে। এবং যারা কোনো কারণে কলেজ অ্যাডমিশনে ফর্ম ফিল আপ মিস করেছিলে তোমরাও কিন্তু 8ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই মুহূর্তে একটাই কথা, যারা এখনো পর্যন্ত কোনো সিট পাওনি কলেজে ভর্তির জন্য, যারা অ্যাপ্লাই করেছিল অথচ কোনো সিট পাওনি ফার্স্ট রাউন্ডের পরে এবং সেকেন্ড রাউন্ডের পরে অবভিয়াসলি, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু মপ আপ রাউন্ডটা হচ্ছে তোমাদের শেষ ব্রহ্মাস্ত্র। এবং মপ আপ রাউন্ডে যে সিট ফাঁকা থাকবে তার উপর কিন্তু নির্ভর করবে তুমি তোমার পছন্দের কলেজ বা বিষয় পাবে কিনা, ঠিক আছে। এবং আরেকটি কথা, যেটা যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়ে গেল, তোমরা যদি, তোমাদের হাতে তো দুটো অপশন থাকছে, আমি তো ভিডিও শুরুতেই বলে দিলাম যে তোমরা চাইলে নতুন কলেজে ভর্তি হতে পারো বা পুরনো কলেজে থেকে যেতে পারো। যদি নতুন কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ধরো তুমি আগের কলেজটাতে 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলে, এই কলেজের কোর্স ফি 3000 টাকা, তাহলে তোমাকে মাত্র 1000 টাকা পে করতে হবে, ঠিক আছে। বা দেখা যাচ্ছে যে আগের কলেজে তুমি 3000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলে, এই কলেজের কোর্স ফি দেখা যাচ্ছে 2000 টাকা, তাহলে বাকি যে 1000 টাকা সেটা তোমার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং ফি নিয়ে যেটা হচ্ছে সবচেয়ে ভালো কথা, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে ফিটা, এটাই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের কিন্তু একটা বড়সড় সুবিধা। তো কলেজ সেকেন্ড মেরিট লিস্ট 2024 WBCAP সেকেন্ড মেরিট লিস্ট 2024 সংক্রান্ত এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে দিলাম। একদম প্রতিটা জিনিস আমি পুঙ্খানুপুঙ্খ কিন্তু আলোচনা করে দিয়েছি। যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হলো তারা কি করবে, অ্যাডমিশন ক্যান্সেল কিভাবে করতে হবে, আপগ্রেডেশন স্ট্যাটাস কিভাবে কিন্তু চেক করবে, পাশাপাশি যাদের আপগ্রেড হলো না তোমরা কি করবে, যারা কোনো সিট পেলে না তোমরা কি করবে, কারা মপ আপ রাউন্ডে বসতে পারবে, যাবতীয় কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। এবং পোর্টাল কিন্তু সার্ভার প্রবলেম রয়েছে, ব্যাপক হারে সার্ভার ডাউন রয়েছে, সুতরাং ধীরে সুস্থে চেক করো। 28 তারিখ পর্যন্ত কিন্তু ভর্তির লাস্ট ডেট রয়েছে। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।